তোমাদের মতো আমিও অবাক হয়ে গেছিলাম যখন আমি শুনতে পারছি এই দুনিয়ায় একটা মানুষ এমনও আছে যে মোবাইল ভাজি করে খায়, ঝাড়ু ভাজি করে খায়, গোবরের গাছের ফুল আলু দিয়ে ভাজি করে খায়, স্লাইম দিয়ে ডাল বানায় খায়। এরকম অদ্ভুত অদ্ভুত রেসিপির ভিডিও আমাদেরকে অনলাইনে একটা মানুষ দেয়। আজকে এই মানুষটার এইসব কাণ্ড কারখানায় আমরা দেখবো। তোমাদের মতো আমিও যখন ওরে ফার্স্ট টাইম দেখছি আমার মাথা লয়ে গেছে, হ্যাং খেয়ে গেছে যে করতেছে এটা কি। চলো রিয়াকশন দেই যে ও আসলে কি করতেছে। 7 আপ দিয়ে ডাল রান্না করব। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। আজকে আমি 7 আপ দিয়ে ডাল রান্না করব। তো প্রথমে আমি 7 আপটা কেমনে ভাই পানির বদলে 7 আপ ইউজ করবা? কড়াইয়ে ঢেলে নিলাম। এর মধ্যে এই 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 তোমরা রেসিপি নোট করো, রেসিপি নোট করো। যারা 7 আপ দিয়ে ডাল খেতে চাও তারা রেসিপি নোট করো। 7 আপটা কড়াইয়ে ঢেলে নিলাম। এর মধ্যে দিলাম। পেঁয়াজ, মরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ মরিচ, সবকিছু দিয়ে হলুদ, একদম মরিচ। নেড়ে চেড়ে কড়াইটা ঢেকে দিলাম। তো দেখো ঢেকে দিলাম। কতটা সুন্দর হয়েছে কালার, আর এটা হ্যাঁ। খেতেও অনেক টেস্ট। ডাল কই? এমন আসে কেমন করে? কিন্তু ডাল কই? ডাল তো দেখতেছি না, আলু দেখতেছি, পেঁয়াজ দেখতেছি। আলু দিছিল ভাই? এখনো যারা খাওনি তারা অবশ্যই বাসায় ট্রাই করবে। আর বাসায় ট্রাই করার এটা শক্তি নেই ভাই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। হ্যাঁ। এখন আমি এটা খাবো অনেক সুন্দর করে, দেখো অনেক খাবো টেস্টের ভাই। সঙ্গে আপনি খান খাচ্ছি। ভাই, আপনি। তো দেখাবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। বাহ 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 বাহ, আপনার খাওয়ান দেখে বুঝে গেছে আপনি কি খান। প্রথমত ডালের রেসিপির ভিতরে ডাল নাই, কি করলেন আপনি? এটা বাংলাদেশের গণ্যমান্য শেফ হয়ে আপনি ডাইলের ভিতরে ডাইলই দেন না। আপনি এই কাজটি করতে পারেন না। স্যালাইনের ডাল রান্না করব। স্যালাইনের ডাইল রান্না করব, মানে স্লাইনের ডাইল রান্না করব ভাই। অন্তত এইটা ভিতরে আপনি স্লাইনের সাথে ডাইল দিয়েন। হ্যাঁ দেখেন। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই Yes. শুনছো। আজকে আমি Oh. স্যালাইনের ডাল রান্না করব। মানে বাবু, কারো যদি পেট খারাপ থাকে তাহলে আপনি যদি বাজার থেকে স্লাইন কিনেন, স্লাইনের ডাল বানা খাইতে পারেন। কিন্তু শুধু স্লাইন কেন খাবেন? একটা আলাদা টেস্টও তো পাবেন ডাইলে। তো রান্নাটা আমি কিভাবে করি তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে। ডাইল তো দেন নাই এটা এখনো। হচ্ছে যাদের অতিরিক্ত পাতলা পায়খানা হয় এবং ডায়রিয়ার সম্ভাবনা থাকে, তো তারাই এটা খাইলে জাগো পাতলা পায়খানা আছে অগ পিছন দিয়ে রকেট হয়ে কইরা বাইরে হইবো, ঠিক আছে? পাতলা পায়খানা জাগো আছে এগো খাইলে এটা আরো পেট খারাপ হয়ে যাবো ভাই। ছি, বাংলাদেশে এটা কি আইছে নতুন? মূলত এই ডালটা রান্না করে খাবে। দেখো ডাল আমি দেয় নাই, রান্নাটা আবার করে ডাল দেয় ফেললাম। নাই। এটা আগের মানুষ খাইতো, এখন খায় না বর্তমানে। হ্যাঁ, আমরা তো ওই ইন্দুরের গর্তে আসিলাম না, আমরা জানতাম না আগের মানুষরা স্লাইনের ডাইল বানায় খাইতো। এগুলো আমরা দেই নাই কোনোদিন। মানে আপনি কোন দুনিয়ায় থাকেন ভাই? আপনার দুনিয়া, আপনার মাল্টিভার্সে মনে হয় মানুষ আগের যুগে স্লাইনের ডাল বানায় খাইতো। জানে না কিভাবে খাবে। তো তোমাদের জন্য তৈরি করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ ওহ। হাফেজ। হাতে নিজে খাবেন না, সাহস পায় না। গোবরের গাছের ফুল। গোবরের ভাই দেবে, এটা গোবরের গাছের ফুল নেই। ফুলগুলো অনেক সুন্দর গেলেন। আমি এগুলা আগে গ্রামে দেখতাম, এখন দেখি না। আলু দিয়ে ভাজি করে খাবো। ও এর উদ্ভুত উদ্ভুত খাওয়ান মানে কি ওনার মাথাও গেছে? এর উনি চিল্লে কি চিল্লে কি বুঝাইতেছেন আপনি? এমন কি আসে ভাই? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি গোবরের ফুল আলু দিয়ে ভাজি করে খাবো। তো আমাদের এখানে এই গোবরের ফুলগুলো হয় অনেক প্রচুর পরিমাণে, কিন্তু থাকে না। এই কেন? সাদা সাদা ফুলগুলো খেতে বেশ টেস্ট লাগে, কিন্তু ফুলগুলো ফোটার আগে সবাই তুলে নিয়ে এটা একটু মন লজিক লাগতেছে। আসলে কি খাওন যায় এই ফুলগুলা? তো কমেন্ট সেকশনে জানাও তো। যায়। তো আমি অল্প কিছু সাদা ফুল পেয়েছি, দেখো বেশি। কারণ ভাই আমি যতটুকু জানি, আমি নিজে নাক দিয়া গ্রান নিয়ে দেখছি, এগুলোর গ্রান অনেক সুন্দর ভাই। খাইতে কেমন হবে ওটা জানি না। তো তার জন্য আমি ওরকমই তুলে নিয়ে এসেছি। তো আমার ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা। দেখতে তো ভাই লাগতো। And আপনি খায়া বলতে পারেন যে আপনার কাছে কেমন লাগছে। আমরা তো এটা খাই নাই, আমরা কেমনে বলবো বলেন? ঝাড়ু ভাজি করে খাবো। আমরা তো ছোটবেলায় শুধু ঝাড়ুর মায়ের খাইছি, কিন্তু আমার আম্মুরা যদি ভাবতো, মানে আমার আম্মু ভাবছে, ধরো আমার আম্মু পোলারে তো প্রতিদিন ঝাড়ু দিয়ে পিটাই, একদিন ওরে ঝাড়ু ভাজি করে খাওয়াই। আম্মু যদি এই ভিডিওটা দেখো, তুমি এই জিনিসটা নোট করতে পারো। হাসিটা না দিল হয় না। বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। আজকে আমি টমেটোর মুন্ডু ভুনা করব। তো কে কে উনি না শুরুতে কইলো ঝাড়ুর ভাজি বানাবে না ডাইল বানাবে, কি জানি একটা বানাবে কইলো না? উনি তো কথা চেঞ্জ করে লাইলো। এইভাবে টমেটোর মুন্ডু ভুনা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট ভাই ক্লিক বেট করছে ভাই। করে বলবা। আর আমার টমেটোর মুন্ডু ভুনাটা কেমন হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। একটু তো না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মুন্ডু ভুনাটা হয়ে এসেছে। তো এখন আমি এটা খাবো। তো কিভাবে খাই দেখো। ওনার চেহারার মিচা, উনি নিজে কামড় দিয়ে ওনার নিজের দ্বারা ভালো লাগতেছে না। টমেটোর মুন্ডু খুনা কি আবার? এটা আবার কোন জাতের রেসিপি? তারপর ভাই টমেটো এমন কে? আর আপনি স্ক্যাম করলেন, ঝাড়ু রেসিপি নোট করতেছিলাম, আপনি টমেটো তো লেগে গেলেন। মোবাইল ভাজি করে খাবো। আই উইশ মোবাইল ভাজি করে খাবে। তোমরা যারা মোবাইল টিপো তারা এই রেসিপিটা নোট করতে পারো। আমার কানের পদ্মা পুত্তা ভাড়া দিতে ভাই।
মোবাইল ভাজি করার জন্য আমি প্রথমে বেশি ওনার রেসিপিতে আমি একটা জিনিস নোট করতে পারছি, এই যে প্রথমে কি জানি আলু টালু পেঁয়াজের মধ্যে দেয়, এডি আগে দেয়, কি লেগে দেয় এডিতে মনে হয় আলাদা ফ্লেভার পাওয়া যায়। করে পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে নিলাম, তার ও, মধ্যে আচ্ছা, কিছুটা পেঁয়াজ, আলু দিয়ে মরিচ, আলুটা আলু লাল দিয়ে। লাল করে কষিয়ে মোবাইল নিলাম, দেন। তার মধ্যে আমি মোবাইলটা দিয়ে দিলাম। Yes! মোবাইলের রেসিপির মধ্যে মোবাইল দিতে তোমরা এমনি রাঁধতে পারো। তো মোবাইল দেওয়ার পরে এই দেখো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভাজিয়ে নামিয়ে ফেললাম। সিদ্ধ হয়েছে? তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটা প্রায় শেষের দিকে, তো হ্যাঁ। আমি এখন এটা পরিবেশন করতেছি। ও, তো একটু পরে সেই খাচ্ছি। হয়েছে। তো দেখো আহ! খুশি দাও লাডলার চেহারা, খুশিটা দাও। আমার মাথা গরম হয়ে গেছে। অন্য একটা ভিডিও তো তোমাদের সাথে দেখা হইতেছে, দেখি ওনার আরো কয়েকটা নতুন রেসিপি আইলে তোমাদের মাঝখানে শেয়ার করবো। ভাই উনি খায় না ভাই, অনেকগুলো রেসিপি নোট করতে পারি না, কষ্ট।